গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা তো অনেকটা ভালো আছি। এমনিতে অনেকটা ভালো আছি, কিন্তু এই ওয়েদারের জন্য মনটা একটু খারাপ। শীতকালে যদি না রোদ দেয় বলো, খুব কি একটা ভালো লাগে? তাই জন্য এবছর তো পুরো শীতকালটাই রোদ ছিল, কিন্তু এই মাঘ মাসটা পড়া থেকেই প্রায় সংক্রান্তির সময় থেকেই রোদটা একদম চলে গেছে। প্রচুর মেঘলা ভাব, আকাশটা দেখো একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এখন ওয়েদারটা একদম ভোরই বলা যায় আর কি। শীতকালে 6:30 মানে খুব একটা সকাল নয়, মানে সকাল তবুও ভোর আর কি। সবাই যে ঘুম থেকে উঠে পড়ে এমন নয়। তো আমি সকাল সকাল একদম উঠে যাই, তোমরা জানোই 5:30টায় ঘুম থেকে উঠে যাই। উঠে প্রথমেই অনেক কিছু কাচাকুচির ছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। ভাবলাম ভোর থেকে মিলে রাখবো, জলটা কমসে কম ঝরে যাবে। অনেক কিছু জিনিস জানো খুব নোংরা হয়ে গেছিলো, যেগুলো না ধুলেই নয়। তো তাই যাই হোক, সংসারের হাজার রকমের খুঁটিনাটি কাজ রয়েছে, যেগুলো টুকটুক করে আমি ধীরে ধীরে সারছিলাম। তো তার মধ্যে এখন জামা কাপড়টা মেলতে চলে এসেছি। তো মেঘলা মেঘলা ওয়েদার, কি করব ভাবছি। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই ভাবছি আজকে কি করা যায়। আসলে বৃষ্টির দিন হলে না আমার বড্ড খাই খাই মন হয়, সত্যি কথা বলতে। বৃষ্টি হোক কিংবা মেঘলা, বৃষ্টি সেভাবে হচ্ছে না, তো মেঘলা। তো মেঘলার দিন হলে সত্যি আমার বড্ড মনটা খাই খাই করে। তো দেখা যাক কি করা যায়। তো তাই জন্য কাজ আগে, সবার আগে কাজটা সেরে রাখি, তারপরে যদি কিছু মনে হয় করা হবে। বৃষ্টির দিন হলে খিচুড়ি মন যায়, কিন্তু খিচুড়ির মতো ওয়েদারটা ঠিক নয়, বৃষ্টি হচ্ছে না, মেঘলা হয়েছে। তো চলো এইগুলো করে দিয়ে তারপর মেয়ের খাবারের জোগাড় করি আগে, তারপরে অন্য কিছু আবার ভাবা যাবে এখন। তো আজকে মেয়েকে ভাবলাম একটু রুটি খাওয়াবো, তাই জন্য ওর মাপের একটা রুটি মেখে নিলাম। এই যে দেখো, একটা আটা মেখে নিয়েছি। কারণ রুটিটা খাওয়ানোর একটাই কারণটা কি বলো তো, কালকে অনেকটা দুধ বেঁচে গেছিলো, যেহেতু কালকে রাত্রে ওকে একটু ডালিয়া করে খাইয়েছিলাম। অনেক দিন ডালিয়া খাইনি, ডালিয়াটা শেষ হয়ে গেছিলো। ওর বাবা এই দুদিন আগে ডালিয়াটা এনেছে। তো ভাবলাম আজকেই রাত্রে তাহলে ওকে ডালিয়াটা করে খাইয়ে দিই, মানে কাল রাত্রের কথা বলছি তোমাদের। তো ডালিয়াটা কাল রাতে খাইয়েছিলাম, তার জন্য ভাবলাম। দুধটা অনেকটা বেঁচে গেছে, এই যে দেখছো। তো ওই জন্য ভাবলাম দুধটা যেহেতু রয়েছে, মানে ও তো একদম দুধে ভালো মতো না ভিজলে রুটি খায় না, তো তার জন্য অনেকটা দুধের প্রয়োজন হয়। তো ওই জন্য ভাবলাম আজকে ওকে একটা রুটি খাইয়ে দিই। তো এই যে একটু বড় সাইজের একটা রুটি করে নিয়েছি, একটা বড় সাইজের রুটি হলে ওর হয়ে যাবে। তো রুটিটাকে এখানে আগে লেচিটা পাকিয়ে, এই যে রুটিটা চলো ভেজে নিই। কি বলো তো, রুটি খাওয়া ভালো, কিন্তু কিছুদিন আগে পর্যন্ত ওকে আমি রুটি খাওয়াতাম না ঠিক না, ও খেত না। আগে অনেক ছোটোবেলায় রুটি খেত, এখন মানে মধ্যিখানটায় অনেক দিন রুটি খাওয়া, মাঝখানটায় অনেক দিন রুটি খাওয়া বন্ধ করে দিয়েছিল। দিলেই মানে বমি বমি ভাব করতো, একদম খেতে চাইতো না। আমি আবার এই কিছুদিন হলো, দিনা 15-20 হবে, চেষ্টা করছি ওকে রুটি খাওয়ানোর। আসলে রুটিটা খাওয়া খুব ভালো, কিন্তু ও দেখলাম রুটি খেতে খুব একটা পছন্দ করে না। এখনও যে দিই ওকে, বমিটা করে না, এখন তো একটু বড় হয়ে গেছে, বমিটা করে না। কিন্তু রুটিটা হচ্ছে যে পছন্দ করে, অন্য খাবার দেখলেই যেন খাওয়ার প্রতি আকর্ষণ, এটা সেটা না। কিন্তু আমি চেষ্টা করি সব রকম খাবারের সাথে অভ্যস্ত করানোর। বাচ্চাকে ছোটো থেকে যদি না সব রকম খাবারের সঙ্গে অভ্যস্ত করানো হয় না, বড় হয়ে সেই খাবারগুলো খাবেই না একদম। এখনই যদি না খাওয়াই, ওর ইচ্ছে মতন করি, তাহলে বড় হলে তো একদমই খাবে না, তাই না বলো? মানে আমার সাধারণত ওটাই মনে হয়। বাইরের কেনা খাবার তো দূরের কথা, বাদ দাও, বাট বাড়িতে যে সমস্ত নিত্যনৈমিত্তিক খাবার আমরা খাচ্ছি, সেইগুলো তো খেতে হবে। তাই জন্য আমি চেষ্টা করি ওকে, আমরা যা খাই সব রকমের খাবার ওকে খাওয়ানোর। তো এই পাশে দুধটা জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে একদম ফুটছে, দেখো টকবক করে দুধটা ফুটছে। এই পাশে আমার রুটিটাও ফুলকো হয়ে ফুলে গেছে। তো ফুলো রুটি হচ্ছে আমার মেয়ের জন্য ভালো, যেহেতু দুধে ভেজানো হবে। আর ওই পাশে ফিডারটা একটু ফুটতে দিয়ে দিলাম। তো একদম ফুটন্ত দুধে এই যে দেখছো রুটিটা দিয়ে দিলাম। রুটি একটু রেখে দিলাম, অনেকটা মনে হচ্ছে বাই চান্স সকালবেলার খাবার তো, অতটা যদি না খায়, তার জন্য ভাবলাম একটু রেখে দিই। তো এই যে দেখছো দুধটা ফুটছে এখন। হ্যালো গাইস, স্নান টান সেরে এই যে দেখো একটু বাইরে এসেছি। বাইরে আসার মতন একদমই ওয়েদার নয়, বাইরে প্রচণ্ড ঠান্ডা। অল্প অল্প একটু একটু বৃষ্টি পড়ছে, মানে সেটা সেভাবে ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, তবে হালকা হালকা বৃষ্টি পড়ছে। একদমই ভালো লাগছে না, বড্ড ঠান্ডা, জাস্ট বাইরে বেরোনো যাচ্ছে না। তবে একটু মন গেল বেরোতে, সবসময় তো রুমের মধ্যে থাকতেও ভালো লাগে না। স্নান টান সেরে একটু বাইরে আমি আসি রোজই, তো ওই জন্য একটু বাইরে এসেছি। একটু অল্প অল্প বৃষ্টি পড়ছে। শোনা, কেমন লাগছে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? বৃষ্টি হচ্ছে? ও বৃষ্টি বন্ধ হয়ে যাবে,
কালকে বৃষ্টিটা পড়ছিল না, বাট আজকে আবার বৃষ্টিই পড়ছে। জানি না এরকম ওয়েদারটা কবে কাটবে। খুব কষ্ট হচ্ছে, সত্যি কথা বলতে বড্ড কষ্ট হচ্ছে, এত ঠান্ডা আমি সহ্য করতে পারি না আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ভাবলাম তোমাদেরকে একটু বাইরের ওয়েদারটা দেখাই। স্নান সেরে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার একটু কিছু খাবো। মেয়েকে রুটিটা খাইয়ে দিয়েছি, এবার আমি একটু কিছু খাবো। তোমাদের দাদা ভাই এই অফিসে গেল। কালকে ওয়েদারটা ভালো, মানে একটু ভালো ছিল দেখে ভাবলাম আজ হয়তো আর একটু ভালো হবে। জামা কাপড় কতগুলো ধুয়ে দিলাম, বাট ওয়েদারের অবস্থা বড্ড খারাপ। কি হবে জানি না। কত জামা কাপড়াই দেখো, সকালে তোমাদের দেখিয়েছি, একটাও শুকনো হবে বলে মনে হচ্ছে না। উফ, ঠান্ডায় আমি একবারে ধরো 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 করছি, তাই না বলো শোনা? তো চলো তাহলে দেখতে থাকো। তো তোমাদেরকে তখন বললাম না, মানে মেঘলা হলেই আমার মনে হয় কিছু খাই খাই। তো ভাবলাম মেঘলা যেহেতু, উনুনের কাজটায় বসতেও ভালো লাগবে, একদম কষ্ট হবে না, তাই জন্য ভাবলাম একটু পিঠে বানিয়ে নিই। তো ঠাম্মাকে বললাম, ঠাম্মা আজকে একটু পিঠে খেতে ইচ্ছে করছে। মাকেও বললাম। তো মা আর ঠাম্মা দুজনে মিলে রেডি করে ফেলেছে। এই যে দেখছো, ঠাম্মা এটা রেডি করেছে, মা সবজিটা কেটে দিয়েছে, আর আমি সবজিটা রান্না করেছি। এটা ফুলকপি। আমি ফুলকপির পিঠে খেতে বড্ড ভালোবাসি। সবাই দেখেছি বাঁধাকপির পিঠে খায়, কিন্তু আমার ফুলকপির পিঠে খেতে বড্ড ভালো লাগে। তো এই যে দেখছো, এই পাশে আমার মানে পিঠে বানানো অলরেডি শুরুও হয়ে গেছে, এই পাশে সেদ্ধও করে ফেলেছি। তো এটাকে এবারে নামানোর পালা। তো তার জন্য এটার মধ্যে আগে একটু জল দিতে হবে। তোমরা সবাই জানো, আমি বরং সেভাবে কিছু জানি না। সবই ঠাম্মাকে জিজ্ঞাসা করে করে করছি। আসলে আমি কখনো একা এসব তো করি না। বাবার বাড়িতে মা করতো দেখেছি, এখানে ঠাম্মাই বেশি, মানে ঠাম্মাই করে পিঠে পুলিটা, ঠাম্মাই করে। কারণ মাও এখানে একা থাকতো, সেভাবে হয়তো সবটা জানে না। তো ঠাম্মা একদম পুরোপুরি জানে, সে সবটা করে আর কি। আমরা সবাই ঠাম্মার দেখেই করি আর কি। সেখানে আমার মা করতো, খুব সুন্দরভাবে দেখেছি। আমার মায়ের পিঠে খুব সুন্দর লাগে, কারণ আমার মা এত পাতলা, মা বাবা দুজনেই এত পাতলা খুলি করতে পারে যে এত সুন্দর লাগে, কি বলবো তোমাদের। তো এই যে দেখছো, একটা ঝাড়া আমার হয়ে গেল, নামিয়ে নিয়েছি। এই যে দেখছো তোমরা কি সুন্দর হয়েছে। তো এই যে দেখো, এখানে আমার পিঠে অলরেডি আবার রেডি হয়ে গেছে। এই যে ঝাড়ার মধ্যে পিঠেগুলো, চলো এগুলো কাঁচা পিঠেগুলো এর মধ্যে তুলে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো এখন দুপুরবেলা রান্নাবান্না সেরে আমি এটা করে নিচ্ছি, কারণ ওয়েদারের অবস্থা খারাপ। বিকেলবেলায় বৃষ্টি আরম্ভ হয়ে গেলে তখন আর করা যাবে না। আর তাছাড়া আমার বিকেলবেলায় পিঠে করতে ভালোও লাগে না, বিকেলবেলা বরং ঘুরে ঘুরে খেতে ভালো লাগে। বিকেলবেলায় পিঠে হলে রাত্রেবেলায় পিঠে গেলে না একটু অসুবিধে হয় আমার, তো ওই জন্য। তো চলো এগুলো আবার সেদ্ধ হোক। তো হতে হতে আবার এতগুলো আমার হয়ে গেছে, প্রায় আমরা শেষের পথে। আর একটুক্ষণ হলেই আমাদের সবটা শেষ হয়ে যাবে। তো চলো তাহলে এগুলো বানিয়ে নিই। তোমরা এসো, যারা যারা পিঠে খেতে ভালোবাসো আমাদের বাড়ি চলে এসো পিঠে খেতে। চলো আজকের মতো এখানে শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো। আর আমি গরম গরম পিঠে খাবো, নলেন গুড় দিয়ে পুর পিঠে, জাস্ট অসাধারণ, ভাবলেই জিভে জল চলে আসে, আমার খুব ভালো লাগে। তো চলো তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে